স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে তোমরা মাইনর বা ডিএসসি বাংলা নিয়ে পড়াশোনা করছো। আজকে তোমাদের 4th সেমিস্টারের যেটা 2025-এ যে সাজেশনস রয়েছে মাইনর বেঙ্গলি, সেই মাইনর বেঙ্গলি সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকে অবশ্যই পার্ট 1, যেখানে আমি 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 2 এবং 3 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। আবারও বলে রাখি, তোমাদের কিন্তু দুটো সিলেবাস রয়েছে। এবার দুটো সিলেবাস রয়েছে, একটা উপন্যাস পাঠের উপরে সিলেবাস, একটা ছন্দ অলঙ্কারের উপরে সিলেবাস। তো এই পার্টটা কিন্তু ছন্দ এবং অলঙ্কারের ওপরে কিন্তু যে পার্টটা রয়েছে তোমাদের, সেইখান থেকে কিন্তু আজকের এই সাজেশনসটা আমি দিচ্ছি। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে, শুধুমাত্র তোমাদের এই সাধ্যের মধ্যে যারা পুরো প্যাকেজ কোর্স নিয়ে পড়বে 1199 রুপিস, এবং যারা শুধুমাত্র অনলি মাইনর প্যাকেজ নিতে চাইছো তাদের জন্য কোর্স ফি কিন্তু মেজর বাদে বাকি যেগুলো আছে সব মিলিয়ে 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে নোটসপত্র, সাজেশন সমস্ত কিছু পেতে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। সাজেশন 2025-এ তোমাদের 2 এবং 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে প্রশ্নগুলো আছে তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পর্ব বলতে কি বোঝো সংক্ষেপে লেখো, বা পর্ব কি আসতে পারে পরীক্ষায়। দেন ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য কোথায় বা পার্থক্য কি রয়েছে। দেন কলাবৃত্ত ছন্দ আর কি নামে পরিচিত রয়েছে। দেন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, তার কোন কাব্যগ্রন্থে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। নেক্সট, পঙ্ক্তি কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। দেন শব্দালঙ্কার ও অর্থলঙ্কারের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট বলেছে ছ্যাঁকানুপ্রাস কাকে বলে, একটি উদাহরণ দাও। নেক্সট ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট অতিশয়োক্তি অলঙ্কারের সংজ্ঞা দাও। নেক্সট যমক অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। এই 10টা প্রশ্ন বাদেও আরও বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা একটা স্ক্রিনশট বা লিখে নাও এই পার্টটা, তারপর আমি বাকিগুলো নিয়ে আলোচনা করছি। 11 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে এখন। 11 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। 11 নম্বর প্রশ্ন বলছে ব্যতিরেকী অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে অপোন্নতি অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট বলেছে শ্লেষ অলঙ্কার কাকে বলে। নেক্সট রূপক অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট উৎপ্রেক্ষা অলঙ্কার কত প্রকার, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। নেক্সট শব্দালঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট অর্থালঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট দল বা অক্ষর কাকে বলে, দলের প্রকারভেদ আলোচনা করো। নেক্সট বিশেষোক্তি অলঙ্কার কাকে বলে। নেক্সট লয় কাকে বলে, উদাহরণ দাও, লয় কয় প্রকার ও কি কি। নেক্সট ছেদ কাকে বলে, উদাহরণ দাও। এতটুকু তোমরা আগে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও, আমি আরও বিষয়গুলো দিচ্ছি। ওকে, নেক্সট যেটা রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, পঙ্ক্তি কাকে বলে, ছেদ তো আলোচনা করলাম। নেক্সট নিশ্চয় অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট ছন্দ কাকে বলে, বাংলা ছন্দ কয় প্রকার ও কি কি। নেক্সট দল ও মাত্রার সম্পর্ক উদাহরণ সহ লেখো। নেক্সট, ওকে, এই কটাই লাস্ট প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, পর্বের সংজ্ঞা দাও বা পর্ব কাকে বলে এবং বাংলা ছন্দের গুরুত্ব বিচার করো। নেক্সট বলছে মাত্রা বলতে কি বোঝো, বাংলা ছন্দে 3 প্রকার মাত্রা মানে গণনা পদ্ধতি লেখো। দেন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এই ছন্দের সংজ্ঞা দাও। নেক্সট জ্যোতি কয় প্রকার ও কি কি। নেক্সট প্রবাহমান পয়ার বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। নেক্সট গদ্য ছন্দের 3টি বৈশিষ্ট্য, উদাহরণ সহ লেখো। নেক্সট বলছে বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার ও কি কি, প্রতিটি বিভাগের একটি করে উদাহরণ দাও। নেক্সট বলছে এমন মানব জামিন রহিল পতিত, আবাদ করলে ফলতো সোনা, এটা কি অলঙ্কার তা ব্যাখ্যা করো। নেক্সট বলছে ব্যাজস্তুতি অলঙ্কার কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো।
এই কয়েকটা প্রশ্ন তোমাদের এখানে 2 এবং 3 গুলো একসঙ্গে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে বেশি প্রশ্ন, কিন্তু বেশি প্রশ্ন একেবারেই নয়। এখানে যদি ভাগ ভাগ করে নিতে তাহলে 17টা করে ভাগে প্রশ্ন পড়তো, 2 নম্বরের কিছু 3 নম্বরের। তো স্টুডেন্টস এই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো, দেবে পরীক্ষায় একেবারে 100% কমন পাবেই পাবে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, সময় নষ্ট না করে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে সমস্ত নোটসপত্র ডিটেলসে পেতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।